আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে কিডনির লাইভ প্রোগ্রাম করেছিলাম, তো অনেকে প্রশ্ন করেছেন ক্রিয়াটিনিন কীভাবে কমানো যায়। অ্যাকচুয়ালি কিডনি লাইভ প্রোগ্রামে আমি বলতে গেলে ইন ডিটেলস সব কিছু বলেছি। কিডনি স্টোন নিয়েও আলাপ করা হয়েছে, সিকেডির বিভিন্ন স্টেজ নিয়ে আলাপ করা হয়েছে, কোন স্টেজে কোনটা খাওয়া যাবে এগুলো আলাপ করা হয়েছে। এরপরও অনেকে প্রশ্ন রেখেছেন ক্রিয়াটিনিন কীভাবে কমানো যায়। আমি বলেছিলাম যে কিসের জন্য ক্রিয়াটিনিন আপনার ব্লাডে বেশি হয়। অ্যাকচুয়ালি ক্রিয়াটিনিন আমাদের শরীর থেকে বের হয়ে যেতে হবে। এটা হচ্ছে অ্যাসিডিক ওয়াস্ট প্রোডাক্ট, মানে প্রোটিন মেটাবলিজমের ওয়াস্ট প্রোডাক্ট। সেটা আমাদের শরীরে থাকা উচিত না। কিডনি ফিল্ট্রেট করে সেটা পেশাবের মাধ্যমে বের করে দেবে। এইটা হচ্ছে আমাদের হেলথি বডির কাজ। তবুও অনেকে ক্রিয়াটিনিন বেশি হয়, অনেকে কিডনি প্রবলেম নাই, তবু যদি ব্লাড চেক করেন দেখবেন যে আপনার ক্রিয়াটিনিন বেশি। কিসের জন্য? আপনারা জানেন অনেক যারা ফিটনেস করেন বা বডি বিল্ডিং করেন, মাসল গ্রোথের জন্য অনেকে ক্রিয়াটিন আপনি সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করেন। তখন আপনার শরীরে ব্লাডে আপনার ক্রিয়াটিনিন বাড়তে পারে। আরেকটা কারণ হচ্ছে আপনার মাসল, খুব বেশি মাসল ওয়ার্ক করেন। আমি বলছি যে ক্রিয়াটিনিন হয় মাসল ওয়ার্কের পরে, মানে এইটা প্রোটিন মেটাবলিজম। এর মানে কি, যারা বডি বিল্ডিং করেন তাদের কিডনি ওকে থাকতে পারে নর্মাল, কিন্তু ব্লাডে ক্রিয়াটিনিন বেশি হবে আফটার এক্সারসাইজ। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার মনে করেন ছেলে মেয়েদের বুঝছেন ডিফারেন্ট ক্রিয়াটিনিন লেভেল। ছেলেদের শরীরে বেশি ক্রিয়াটিন, কারণ ওদের মাসল বেশি, এই জন্য ব্লাডে ক্রিয়াটিন একটু বেশি থাকতে পারে। অনেকে আপনারা প্রচুর পরিমাণে পেইন কিলার বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস সমানে খেয়ে যাচ্ছেন। যারা এইসব ঔষধ অ্যান্টিবায়োটিক এবং পানি কম পান করেন, ওদেরও কিডনি নর্মাল থাকতে পারে ফাংশন, কিন্তু ক্রিয়াটিন ব্লাডে বেশি থাকতে পারে, তাই না? আমি বলতেছি না যে অন্যান্য প্রবলেম বুঝছেন, যে কিডনির ফিল্ট্রেশন সিকিডিতে আপনার ক্রিয়াটিন বাড়বে, এটা আপনার অলরেডি কিডনি ড্যামেজ। তখন আপনার অফকোর্স যে ক্রিয়াটিন আপনার ফিল্ট্রেশন হচ্ছে না, পেশার মাধ্যমে বের হচ্ছে না, এই জন্য আপনার ব্লাডে বাড়তেছে না। আমি বলতেছি ফিজিওলজিক্যালি, আপনার কিডনি যদি সুস্থ থাকে তখনও আপনার ব্লাডে ক্রিয়াটিন বেশি থাকতে পারে, এই সম্বন্ধে বললাম। তো এখন চিন্তা করুন, আপনি ব্লাড টেস্ট করেছেন, হঠাৎ করে দেখুন যে আপনার ক্রিয়াটিন বেড়ে গেছে। এর মানে কি, আপনি যে সিকেডি আপনি ওই সব জিনিসগুলো খেয়াল করেন যে আপনার সাপ্লিমেন্ট হিসাবে আপনি নিচ্ছেন কি না ক্রিয়াটিন। তারপর প্রচুর পরিমাণে অ্যানিমেল প্রোটিন খাচ্ছেন কি না, স্পেশালি রেড মিট, তারপরে অর্গান মিট লিভার, হার্ট, এইসব খাচ্ছেন কি না প্রচুর পরিমাণে, এগুলো একটু খেয়াল করেন। তারপরে দেখেন প্রচুর পরিমাণে আপনার মাসল ওয়ার্ক করতেছেন কি না, আপনার পানি কতটুকু পান করতেছেন, আপনি অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার বা অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস নিচ্ছেন কি না, এগুলোর দিকে একটু খেয়াল করেন, বুঝছেন? তখন আপনি বুঝতে পারবেন যে আমার কি সিকেডি না আমার এইসবের জন্য এগুলো হয়েছে। তারপরে ক্রিয়াটিনিন আমি বলতেছি যে অ্যাকচুয়ালি ব্লাডে থাকা উচিত না, অ্যাবনর্মাল থাকা উচিত না। ব্লাডে থাকবে অলওয়েজ একটা থাকবে লেভেল। আমি এটাকে বলবো ম্যাক্সিমাম 1.2 বা 1.3 ম্যাক্সিমাম, বুঝছেন? এটা ম্যাক্সিমাম বলতেছি, এর বেশি থাকা উচিত না। এটা থাকবে, যদি এর বেশি হয় আপনি এগুলো চেক করেন যে আপনার এইসব জিনিসগুলা, যে সাপ্লিমেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস,
পানি কতটুকু পান করতেছেন, মাসল ওয়ার্ক কীরকম করতেছেন, বুঝছেন, আপনার শরীরে মাসল কতটুকু, এগুলো আপনার উপর খেয়াল করেন, কী খাচ্ছেন এগুলো খেয়াল করেন। যদি দেখেন যে আপনার এইগুলা একটু আছে, ওগুলো সংশোধন করেন। এরপরে যদি আপনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, তখন আপনি ওই যে বলছি 2টা টেস্ট করতে হবে কিডনি ফাংশনের জন্য, যে আপনার কিডনি ঠিক আছে কিনা। সেইটা হচ্ছে একটা ইউরিন টেস্ট, আর একটা হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্টে জি মানে বলছে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এইটা চেক করেন। এবং আপনার চেক করতে হবে ইউরিনে মানে পেশাবে আপনার অ্যালবুমিন এবং ক্রিয়েটিনিনের রেশিওটা দেখেন, যে আপনার পেশার মাধ্যমে অ্যালবুমিন বের হচ্ছে কিনা এটি। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কিডনি ডিজিজে ভুগতেছি। যদি আপনার এই 2টা টেস্ট যদি পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ক্রিয়েটিনিন লেভেল আপনার কিডনি ফাংশনের জন্য বেড়েছে। তাহলে কিডনি ট্রিটমেন্ট আমি বলছি কীভাবে করতে হবে। যদি আপনার কিডনি যদি ওকে থাকে, তাহলে ওগুলা দূর করেন, তাহলে আপনার ক্রিয়েটিনিন লেভেল হাই থাকবে না। আর যদি আপনার কিডনির ফাংশন যদি নষ্ট হয়ে যায়, তখন আপনাকে ওই লাইভ প্রোগ্রামটা আবার দেখুন, কি করতে হবে ওগুলা করুন। কিডনি ডেটক্সিফাইং মানে জুস আমি বলছিলাম যে একটা কিডনি ডেটক্সিফাইং, কিডনি ডেটক্স জুস, ওইটা পান করেন। এবং কিডনি হেলথি ফুড ওগুলা বেশি বেশি করেন, মানে স্টেজের উপর ডিপেন্ড করে যে কোন স্টেজে কোনটা নিষেধ, বুঝছেন, ওগুলা দিকে খেয়াল করেন। তাহলে আপনার ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট মানে 4th 5 স্টেজে আপনার যাওয়া লাগবে না, আপনার রিভার্স হবে, সব কিছুই রিভার্স হয় যদি ড্যামেজ যদি খুব বেশি না হয়। তাহলে ক্রিয়েটিনিন নিয়ে আপনাদের মোটামুটি যে প্রশ্নগুলো ছিল, এই উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়েছেন আমি মনে করব। যে ক্রিয়েটিনিন ব্লাডে বেশি হলে আপনার আমার কিডনি ধ্বংস হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, নো, ডোন্ট ওয়ারি। আপনি ওগুলা চেক করেন সব কিছু, আপনি 2টা টেস্ট করেন, একটা ইউরিন টেস্ট, একটা ব্লাড টেস্ট। এগুলো করে দেখেন যে আপনার কিডনি ফাংশন কতটুকু ওকে না ওকে না, তখন আপনাকে ওই স্টেপগুলো নিতে হবে এটি। তাহলে আমি মনে করি এই ভিডিওটা কিডনি ডিজিজের উপর যে লাইভ প্রোগ্রামটা ছিল, এটা এডিশনালি বুঝছেন আপনাদের আবার ওই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।